TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অথচ অপ্রস্তুতভাবে প্রয়োজন যখন আসে তখন কিভাবে মোকাবেলা করব সেই বিষয়টি নিয়ে কথা বলবো। অর্থাৎ একদিনের মধ্যেই আমেরিকার পাসপোর্ট আমরা কিভাবে পেতে পারি, এটি আমাদের মূল আলোচনার বিষয়। সেই সাথে আরও রয়েছে আমেরিকায় বসেই বা আমেরিকা থেকেই বাংলাদেশের পাসপোর্ট সবচেয়ে কম সময়ের মধ্যে কিভাবে প্রসেস করবেন, এটিও আমাদের আলোচনার বিষয়বস্তু। আর একটি বিষয় রয়েছে, যদি হাতে সময় থাকে তাহলে K1, K2, K3, K4 ভিসায় কিভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে এই আমেরিকায় নিয়ে আসতে পারি সেটি নিয়েও আমরা কথা বলতে পারি যদি হাতে সময় থাকে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব বিলায়েত হোসেন বিলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বিলায়েত হোসেন বিলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের পরে আজকে আপনাদেরকে পেয়েছি এই অনুষ্ঠানে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আমরা অনেক সময় হাহাকার করি, প্রয়োজনের সময় কিছুই বুঝতে পারি না, কোথায় যাব, কি করব। তো সেটিরই একটি বিষয় হচ্ছে যে আমেরিকার পাসপোর্ট আমরা একদিনের মধ্যে কিভাবে পাবো। এই বিষয়টি আলোচনা করার আগে ছোট্ট একটু ভূমিকা আমি দর্শকদের দিয়ে দিই। সুপ্রিয় দর্শক, জীবনের কিছু মুহূর্ত আসে হঠাৎ করেই, যেখানে সময় আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। কখনো অসুস্থতা, কখনো প্রিয়জনের খোঁজ নিতে চাওয়া, কখনো জরুরি কোনো পারিবারিক দায়িত্ব পালন করা, আবার কখনো জীবনের এক গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া না করতে আমাদের প্রয়োজন হয় দ্রুত সিদ্ধান্ত, দ্রুত পদক্ষেপ নেবার। ভাবুন তো, এমন এক পরিস্থিতিতে আপনার আগামীকালই বিদেশ যেতে হবে, কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ নেই। তখন কি করবেন? কোথায় যাবেন? আদৌ কি সম্ভব মাত্র 24 ঘন্টার মধ্যে একটি আমেরিকান পাসপোর্ট পাওয়া? অনেকের কাছে এটি একটি সমস্যা, আবার অনেকের কাছে এটি এক ধরনের ভয়। তথ্যের অভাব, ভুল ধারণা আর দালালের প্রতারণা সব মিলিয়ে বিষয়টি হয়ে ওঠে আরো জটিল। কিন্তু সত্যিটা কি? আসলেই কি একদিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া সম্ভব, কিন্তু কোন পরিস্থিতিতে এটি সম্ভব আর কিভাবে আপনি নিজেই নিরাপদে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন? সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা ঠিক এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো বাস্তব তথ্য, সঠিক দিক নির্দেশনা এবং বিশেষজ্ঞের অভিজ্ঞতার আলোকে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল এবং বাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের সিইও, যিনি আমাদের জানাবেন কিভাবে সময়ের সাথে যুদ্ধ করে আইনের সঠিক পথ ধরে আপনি পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি মাত্র একদিনের মধ্যেই। তাই আজকের এই আলোচনা হতে পারে আপনার জীবনের সবচেয়ে জরুরি মুহূর্তের পথপ্রদর্শক। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। একদিনের মধ্যেই আমেরিকার পাসপোর্ট কিভাবে পাওয়া যেতে পারে। জনাব বিলায়েত হোসেন বিলাল, আমি ভূমিকাটি একটু সংক্ষেপে বলেছি, আপনার কাছে আমি এটা জানতে চাইবো, কারণ এই বিষয়টি আপনি অভিজ্ঞ এবং প্রতিনিয়তই এটি করে থাকেন। সে কারণেই আমাদের দর্শকদেরকে জানানো যে প্রয়োজনের মুহূর্তে যদি কারো এরকম সমস্যা হয় কিভাবে সমাধান করতে পারেন। তো এই একদিনের মধ্যে আমেরিকার পাসপোর্ট, এটা কি সত্যিই পাওয়া সম্ভব, নাকি বিশেষ কোনো মুহূর্তের ক্ষেত্রে এটা পাওয়া যায়? ধন্যবাদ রানা ভাই আবারও। অ্যাকচুয়ালি আপনি বলছেন 24 ঘন্টা অথবা একদিন, না 24 ঘন্টা না একদিন, অনলি 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা, অনলি 2 ঘন্টা। 24 ঘন্টা লাগবে না, একদিনও লাগবে না, বাট সেটা মানডে টু ফ্রাইডে, গভর্নমেন্ট হলিডে গুলি ছাড়া। যে নিউ ইয়ার হবে না, ক্রিসমাস হবে না, 4th অফ জুলাই হবে না, যেগুলো এই দেশের গভর্নমেন্ট হলিডে, এই ডেগুলি ছাড়া মানডে টু ফ্রাইডে প্রতিদিনই সম্ভব। আচ্ছা, এখন যদি আপনি আসেন স্যাটারডে নাইট, আমাকে যদি বলেন ভাই আমি কালকে সানডে ফ্লাইট কালকে করবো, ফেডারেল খোলা থাকবে না। সো উইকডে গুলিতে এগেইন যারা আমাদের টিভিতে দর্শক, যারা অনেক সময় হয় এমন আমাদের কাছে আসে, ভাই আমি পাসপোর্ট করবো সামহাও করি নাই, বাট
ইয়েস আমি সাবমিট করছি, এখন তো আসতে সময় লাগবে আমার 6 থেকে 8 সপ্তাহ। হ্যাঁ বাট বাংলাদেশে আমার ইমার্জেন্সি কল আসে, হসপিটালাইজ কেউ, আমাকে যেতেই হবে। এখন কি করতে পারি? আমাদের মধ্যে অনেকেই চিন্তা করেন হয়তো যদি এই কুইক সার্ভিসটা নেই মেবি পেমেন্ট বেশি থাকতে পারে, সেজন্য অনেকে নেয় না অথবা অনেকে জানে না। আচ্ছা ওকে, যদি আমরা পেমেন্টের ব্যাপারে আসি, যদি আপনি পোস্ট অফিসে সাবমিট করেন 4 উইক্সে যেটা ইমার্জেন্সি, তার চেয়ে সস্তা 2 ঘন্টাটা, আচ্ছা এর চেয়ে একটু সস্তা। ওকে, পোস্ট অফিসে যেটা আপনার 4 উইক্সে দিবে যে কস্ট, তার সাথে আপনি ইমার্জেন্সি আসার জন্য একটা এনভেলপ আপনাকে দিতে হবে, সেটা এডিশনাল $35। আর ওইটা যেটা 2 ঘন্টায় করেন ওই $35 আরো কম লাগবে আপনার। 2 আওয়ার্সে পাবেন সার্ভিস ইন সেম ডে। বাট ইয়েস, আজকে লেটস এক্সাম্পল, আজকে যদি আমার কাছে কেউ আসে, কালকে তৈরি করতে পারবেন, ঠিক আছে। যদি উইকেন্ড পরে, কোনো হলিডে পরে, দ্যাট টাইম কিন্তু হবে না। তার মানে উইকডের মধ্যে সোম থেকে শুক্র এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে ছুটিগুলো এক্সক্লুড ছাড়া হবে। বাট অনলি 2 আওয়ার্সের মধ্যেই সম্ভব। কাস্টমার নিজেই করবে। আমরা যেটা করবো শুধুমাত্র যদি কারো লাগে, আমরা তার পেপার ওয়ার্ক করবো, তার যে সমস্ত কাগজপত্রগুলো লাগে, এই যে পেপার ওয়ার্ক বা কাগজপত্র কি কি লাগে, আমরা পেপারগুলো আমরা বেসিক্যালি কাস্টমারের সিটিজেনশিপ যদি থাকে কারো সিটিজেনশিপ, লেটস সি আমি যেটা বললাম গত সপ্তাহে একজনের যে ঘটনা, সো উনি চলে আসেন, ওনার পাসপোর্ট সাবমিট করা ছিল মোর দেন 6 উইক, উনি সামও পায় নাই। বাট বাংলাদেশ থেকে ওনার কল আসে, ওনার অসুস্থ কেউ বাংলাদেশে, ওনাকে ইমার্জেন্সি যেতে হবে, সামহাও সেটাও সম্ভব। ইয়েস, ওনার কাজও আমি করে দিছি। ওনার হাতে কিছুই কাগজপত্র ছিল না। আচ্ছা ওনার মোর দেন 6 উইক উনি পাসপোর্ট সাবমিট করছে, রেগুলার দেওয়া ছিল সম্ভবত, তো উনি পাসপোর্ট পায় নাই। বাট আমি ওনার অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম, উনি নেক্সট ডে 2 ঘন্টার মধ্যে পাসপোর্ট রিসিভ করলো এবং ফ্লাই করলো। ওনার মেইন পাসপোর্ট কিন্তু অলরেডি কিন্তু একটা প্রসেসের জন্য ওনার দেওয়া ছিল, স্টিল ওটা এক্সিস্ট থাকার পরে উনি করতে পারছে আর একটা ইমার্জেন্সিতে। ইউএস এর একটা ল আছে, আমরা যখন ইউএস সিটিজেন হই, কোনো রিজনে যদি ইমার্জেন্সি আমাকে আপনাকে কোনো বিপদে যদি পড়েন, যদি যেতে হয়, গভর্নমেন্ট আপনাকে হেল্প করবে সেটা যাওয়ার জন্য। হেল্পটা কি? আপনার দরকার পাসপোর্ট, সে পাসপোর্টটা দেওয়ার জন্য গভর্নমেন্ট আপনাকে হেল্প করবে। সেটা একটা স্পেশাল একটা সার্ভিস আছে যেটা আমরা অনেকেই জানি না, এই হেল্পটা আপনি পাবেন গভর্নমেন্ট থেকে। তা আপনি যে অ্যাপয়েন্টমেন্টের কথা বললেন, তো যে এই অ্যাপয়েন্টমেন্ট করতে বা অ্যাপয়েন্টমেন্ট করলে আমি কিভাবে করতে পারবো, বা সেটা তো জানা যাচ্ছে কাক কোথায় অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আর যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি সেটাই বা কিভাবে করতে হবে, এই প্রশ্নটি থাকবে। তবে আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতির পরে এসে আপনার কাছে এই প্রশ্নের উত্তর নেব। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়টি খুবই জরুরি আমাদের প্রাত্যহিক জীবনে। কখন কার প্রয়োজন পড়বে আমরা জানি না, কারণ সারা বছর তো আমরা পাসপোর্ট খুলে দেখি না যে আমার মেয়াদ কবে আছে না আছে। হঠাৎ করেই প্রয়োজন যখন দেখা গেল পাসপোর্ট খুলে দেখি মেয়াদ নেই, তখন কি করবেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলব। তবে একটি নিচ্ছি বিরতির পরে সেই বিষয়টি নিয়ে আরো অনেক প্রশ্ন আছে, সেগুলো করব। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকে ভিউজ অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিথি হিসেবে আমাদের সকলের প্রিয়জন বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম আপনাকে যে আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট করে যাচ্ছি তারা তো গেলামই, তারা তো সবকিছু নির্ধারিতই থাকে, কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট করার সময় নেই, পরিস্থিতি এমন তৈরি হয়েছে। এই ক্ষেত্রে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি যদি যাই, ওখানে আমি এই জরুরি ভিত্তিতে পাসপোর্টটি করতে পারবো কিনা, বা আপনার বাংলা ইমিগ্রেশন সার্ভিস এক্ষেত্রে কি ধরনের সার্ভিস আমাকে দিতে পারে, এই প্রশ্নটি আবারও থাকলো। দু একজন দর্শক আমাদের টেলিফোনে আছেন, ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম সায়রা। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না। আপনি সম্ভবত স্পিকারে দিয়ে কথা বলছেন, টেলিফোনের স্পিকারটি বন্ধ করুন। জি। সেকেন্ড এপ্রিল কুয়েত এয়ারলাইন্স কি চলবে এবং আফটার এপ্রিল কি ব্যাক করবে বাংলাদেশ থেকে? আপনি প্রশ্ন বুঝছেন? হ্যাঁ। সাইরা, ওনার কোশ্চেন ছিল কুয়েত এয়ারলাইন্স আপাতত চলে কিনা। আচ্ছা। ওনার সম্ভবত কেউ আছে বাংলাদেশে 18 এপ্রিলে আসবে, আসার কথা, বাট মার্চ পর্যন্ত যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এপ্রিল থেকে কি যাবে বাংলাদেশে? আরেকবার ফ্রম নিউ ইয়র্ক থেকে এপ্রিলেরটা এখন ওরা ডিসাইড করে না, বাট মার্চ পর্যন্ত যাচ্ছে না গ্যারান্টি। আপনারা হয়তো জানেন যে ওদের 2টা টার্মিনালে কিন্তু অ্যাটাক হয়েছে এবং ওদের সিগন্যাল ট্রাফিকিং যে সিগন্যাল
সিগন্যাল অলসো ভ্যানিশ। সো ওরা রিপেয়ার করতেছে, যদি কুইক ডান হয় দেন হয়তো ওরা জানাবে, আপনি ইনশাল্লাহ আমাদের কাছে জানতে পারবেন যদি A to Z যদি ওরা নর্মালি ফিরে আসে। অনেক ধন্যবাদ সায়রা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি কোয়েন থেকে। আমি তো আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা যারা আন্ডার এজ আন্ডার এজ কেস আমার আইফোরেডে ওখানে অ্যাপ্লাই করি না, আমরা কি ওই কানাডার বিষয়ে অ্যাপ্লাই করতে পারবো? জি, বলতেছিলাম কানাডার ভিসা কি অ্যাপ্লাই করতে পারবো? অনেক ধন্যবাদ আপনার কি প্রশ্নের জন্য। স্ট্যাটাস উনি প্রথম জগৎ আছে? আন্ডার এজ মানে 21-এর নিচে। ওকে ওকে, হ্যাঁ করতে পারবেন। না, আমার এখন 23 হয়ে গেছে। হ্যাঁ 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 ফাইন, হ্যাঁ আপনি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি করতে পারবেন। কানাডার ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর 23 যখন হয়ে গেছে তখন তো আর আপনি আন্ডার এজ 18 না, করে করা যায়। এখন তো আর সমস্যা আপনারা নেই। করতে পারেন। হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি রানা ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রানা ভাই, আম- আমি আমি মে মাসে 8 তারিখে যাওয়ার জন্য কাতার এমিরেটসের টিকিট করছি। আমি এমিরেটস। কি যেতে পারবো না টিকিট চেঞ্জ করে অন্য এয়ারলাইন্সে যাবো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বেলাল। এমিরেটস ডেইলি 2টা ফ্লাইট আছে, আর সপ্তাহে হচ্ছে 3টা ফ্লাইট, মানে এভরিডে 2টা থাকবে, সকাল 10টা-20-এ একটা, আর রাত্রে রাতের একটা। 10টা-20-এ একটা। এই হচ্ছে 2টা কমন এভরিডে যাচ্ছে। এডিশনাল সপ্তাহে 3 দিন রাতের 11টা হয়ে যাচ্ছে, হুইচ ইজ কোনো কোনো দিন 3 ফ্লাইট। আচ্ছা, এভরিডে 2 ফ্লাইট, সপ্তাহে 3 দিন হচ্ছে 3 ফ্লাইট। 3টে প্ল্যান। সো ফ্লাইট আপনার যাচ্ছে এই জায়গা থেকে ঢাকা 2টা ফ্লাইট যাচ্ছে, আমেরিকা ফ্লাইট যাচ্ছে। এখন এই যুদ্ধের মধ্যেও যাচ্ছে। যুদ্ধের মধ্যে ওরা যাচ্ছে। সৌদি এয়ারলাইন্স এখনো পর্যন্ত স্টাফ হয় নাই। আচ্ছা, সৌদি প্রত্যেক দিনই ছিল, টার্কিশ এয়ারলাইন্স স্টাফ হয় নাই, শুধু স্টাফের মধ্যে আছে আপনার এমিরাত, উনি তো এমিরাতের কথা বলেন। এমিরাত চালু আছে কয়েকদিন, ওদের অনলি 4 দিন 5 দিন ওদের বন্ধ ছিল শুধুমাত্র। ও, তার মানে এখন চালু আছে। ওদের চালু আছে। প্রথমে উনি মে মাসের 8 তারিখে যেতে চাচ্ছেন, যেতে পারবেন। ফ্লাইট অন টাইম আছে, এ তো ডেফিনেটলি ওদের অন টাইম আছে। এখনো ওদের 3টা ফ্লাইটই আছে জেএফকে থেকে। আচ্ছা। সপ্তাহে 7 দিন যাচ্ছে 2টা করে ফ্লাইট, সপ্তাহে 3 দিন যাচ্ছে 3টা করে ফ্লাইট। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এমিরেট ফ্লাইট এখন চলছে, মাত্র কয়েকদিন বন্ধ ছিল। তবে যুদ্ধের পরিস্থিতি কখন কি হয় সেটা তো জানা যায় না, সেই সময় একটু জানা আপডেটটা যাবে। রাখবেন যে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে হয়তো বন্ধ হতে পারে। তো এখন পর্যন্ত যেটুকুন আছে তাতে আপনার টিকিট ক্যান্সেল করে অন্য এয়ারলাইন্সে যাওয়ার দরকার পড়বে না, কারণ এমিরেট এয়ারলাইন্স চলছে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নাসিরউদ্দিন বলছি। জি জি, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। জি, আমার বাচ্চার জন্য পাসপোর্টের অ্যাপ্লাই করছি 3 মাসের মতো হচ্ছে, জি এখনো পাসপোর্ট আসে নাই। জি। এখন আমার কি করা উচিত? এখন কি করা উচিত সেটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাসিরউদ্দিন সাহেব, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। জনাব বিলায়েত হোসেন বিলাল। ধন্যবাদ। যার 3 মাসে আসে নাই ওনার সম্ভবত আরো 3 মাসে আসবে না। আরো 3 মাসে সম্ভবত আসবে না। সো হয়তো ওনার কাগজপত্র মিসিং থাকতে পারে। আর উনি বলছে বাচ্চা, যদি বাচ্চা এই দেশে জন্ম হয়ে থাকে তাহলে অ্যাবসলিউটলি ফাইন, কুইক হয়ে যাওয়ার কথা। সম্ভবত যদি বাংলাদেশে বাচ্চা জন্ম হয়ে থাকে এবং ওগুলি যদি আমরা পোস্ট অফিসে সাবমিট করি, আমাদের দেশে ডেট অফ বার্থের আইডিতে ইস্যু হয় না। কারোটা 1 বছর পরে, কারোটা 2 বছর পরে, ওগুলি অ্যাকসেপ্ট করে না। আচ্ছা, তো সম্ভবত ওনার এরকম কোনো সমস্যা থাকতে পারে। বাট যেটা ওনার 3 মাস হয়ে গেছে, হয় নাই, খুব চান্স কুইক হওয়ার। যদি ওনার কোনো কারণে ইমার্জেন্সি দরকার পড়ে, চাইলে উনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারে। সেম ডে 2 আওয়ার্সের মধ্যে ওনার যে পেমেন্ট দেওয়া ছিল সেম পেমেন্ট থাকবে, নতুন করে কোনো পেমেন্ট দিতে হবে পেমেন্ট লাগবে না। বাট উনি আর্জেন্ট না দিয়ে যদি রেগুলার দিয়ে থাকে, সে জায়গায় ওনার $60 শুধু ফি এক্সট্রা দিতে হবে। আচ্ছা, অনলি $60 ফিস এক্সট্রা দিতে হবে। উনি একদিনই পিক করে নিয়ে আসতে পারে 2 ঘন্টার মধ্যেই। তো আপনার টেলিফোন নাম্বারটি বলে দিন যাতে উনি যোগাযোগ করতে পারেন যদি আপনার মাধ্যমে করতে চান উনি। ওকে, আমাদের অফিস হচ্ছে বাংলা ট্রাভেলস, কাবাব কিং এর পাশে জ্যাকসন হাইটসে। ফোন নাম্বার 917-396-4140।
অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন, আপনি পেনসিলভেনিয়া থেকে ফোন করেছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন, নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হয়েছে। তো সেই সমস্যা যেটাই থাক না কেন, আপনি যদি বাংলা ইমিগ্রেশন সার্ভিসে বিলাল হোসেনের সঙ্গে যদি যোগাযোগ করেন এবং যে টেলিফোন নম্বরটি বলে দেওয়া হলো, টেলিফোনেও যদি যোগাযোগ করে আসল বাস্তব অবস্থাটা কি যদি ওনাকে ব্যাখ্যা করেন, তাহলে সেভাবে পরামর্শ দিলে বা যদি জরুরি হয় আপনাকে পাসপোর্ট খুব দ্রুতই দিয়ে দিতে পারবে, এমনকি একদিন কেন 2 ঘন্টার মধ্যেও দিতে পারবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি সেটল থেকে বলছি, করিম বলছেন। জি, আমার প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে যখন আমরা আসি তখন প্রত্যেককে $10,000 আনতে পারি, কিন্তু আমেরিকা থেকে যখন যাব তখন কত টাকা, কত ডলার নিয়ে যেতে পারবেন? প্রত্যেককে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ আপনাকে। আপনার টাকা আপনি নেবেন, বাংলা ইউএস গভর্নমেন্টের সে জায়গায় কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই, বাট যদি 10,001 টাকা হয় তাইলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। যদি লেস দেন 10,000 হয় তাহলে গভর্নমেন্টকে আপনার ডিক্লেয়ার করতে হবে না। দিস ইজ দ্য নিয়ম ইউএস। শুধুমাত্র আপনার এয়ারপোর্টে যে তাই না, যদি 10,000 প্লাস কারো কাছে টাকা হয় সেটা আপনি ব্যাংকেও যদি জমা দেন, আপনার সিটিআর ফর্ম ফিল আপ করতে হয়, সেম সিটিআর দিয়ে আপনাকে এয়ারপোর্টে করতে হবে। যদি 10,000 প্লাস হয়, আপ টু 10 আপনাকে ডিক্লেয়ার করতে হবে না। তো সেক্ষেত্রে বাংলাদেশেও কি কোনো নিয়ম আছে এক্ষেত্রে, যে বাংলাদেশে যদি উনি 10-এর মধ্যে আউটগোয়িং এ নিয়ে যায়, 5-এর উপরে হইলে 5 পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট বলছে জানার দরকার নাই, বাট বাধ্যতামূলক না। 5-এর উপরে যদি হয় এবং উনি ওই টাকাটাকে যদি দেশের কোনো জায়গায় ট্যাক্স ফ্রি করতে চায়, তাহলে ওনাকে এয়ারপোর্টে ডিক্লেয়ার করতে হবে যে আমি ইউএস থেকে টাকা নিয়ে আসি, এবং ওই টাকাটা উনি ইউজ করবে, সেই জন্য ট্যাক্স ফ্রি একটা ডিক্লারেশন পাবে। পরবর্তীতে বাংলাদেশে যখন উনি প্রপার্টি করুক ওর এনি রিজনে উনি যখন ইউজ করবে, ওটা ট্যাক্স ফ্রি এক্সামটা উনি পাবে, বিকজ অফ এটা ছিল ফরেন রেমিটেন্স ওর বিদেশি মানি ছিল। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এক্ষেত্রে 10,000-এর বেশি, অর্থাৎ 10,001 টাকা হলে আপনাকে ডিক্লারেশন দিতে হবে 2 জায়গাতেই, এবং বাংলাদেশে গেলে আরো একটু সমস্যা আছে, সেভাবেই চিন্তা করে আপনি সমস্যা না, ঠিক সেটা জন্য ট্যাক্স ফ্রি তো পাবে, সেটা আপনি সেভ হবে আপনার জন্য। নামার পরে আপনি এয়ারপোর্টে জানাবেন যে আমার কাছে ডলার আছে, এত পরিমাণ ডলার আছে, এবং এই টাকাটা আপনি খরচ করার পর ওটা ট্যাক্স রিটার্ন উনি যে বাংলাদেশে যখন উনি ট্যাক্স পে করবে, এই টাকাটা ট্যাক্স পে করতে হবে না ওনাকে, তখন ট্যাক্স হিসেবে বা আপনাকে রিটার্নের টাকা প্রপার্টিতে ওর এই বিজনেস ওই টাকাটা ওনার আর এক্সট্রা ট্যাক্স দিতে হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তরে খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি হোসেন বলছি। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। যে আমি 4 মাস হলো ইউএসএ তে এসেছি ভিজিট ভিসায়। জি, তো এখন কানাডার ভিসা করতে চাচ্ছি, ভিজিট ভিসা। তো এখন এই অল্প সময়ের মধ্যে কি পাবো কিনা, আমি যেহেতু আবার চলে যেতে হবে। অনেক ধন্যবাদ জনাব হোসেন আপনার প্রশ্নের জন্য। জনাব বেলায়েত হোসেন। ওকে, ধন্যবাদ। উনি অলমোস্ট 4 মান্থ। ওকে, কানাডা আপনার পেপার ওয়ার্ক সাবমিট করলে 4 to 5 উইকসের মধ্যে হয়ে যায় সাধারণত, বাট কোনো কারণে যদি আপনার ডিলেও হয়, যদি কাস্টমার ফিঙ্গারপ্রিন্টে বাংলাদেশ চলে যেতে চায়, উনি ঢাকা পাসপোর্ট জমা করতে পারবে, ঢাকা থেকে উনি ভিসা তো দিবে। উনি কানাডা যেতে যাচ্ছেন, যাবে কানাডা না, উনি বলছে ওনার টাইম শর্টেজ। হ্যাঁ, টাইম শর্ট। কারো যদি এরকম হয়, ওনার হয়ে যাবে, যে টাইম আছে এর মধ্যে ওনার হয়ে যাবে। 4 to 6 উইক লাগে। সো ওনার যদি 4 মাস হয়ে থাকে, স্টিল উনি যে 5.5 মাস থাকতে চায়, 4 to 6 উইকও হয়ে যাবে। বাট কারো হয় যে ভাই আমি অনলি 2 সপ্তাহ বা 3 সপ্তাহের জন্য আসি, আমি চলে যাবো, আমার কি কানাডা ভিসাটা প্রসেস করে দিতে পারবেন? ইয়েস, সম্ভব। তাই এটি যদি উনি চান, কিভাবে আমরা ওনার পেপার অল ফাইল সাবমিট করে দেবো, ওনার ফিঙ্গারপ্রিন্ট এই জায়গায় করে যেতে হবে, ওর ওনাকে আমরা ফিঙ্গারপ্রিন্টও বাংলাদেশে করাইতে পারবো। আচ্ছা, ওনার এই জায়গায় ফাইল টেলে আমরা A to Z প্রসেস করে দেবো, ওনার ইমেলে ওনার ফিঙ্গারপ্রিন্টের ডেট যাবে, উনি ঢাকাতেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে। আর ভিসা তো অনলাইনেই হবে। ভিসা যেহেতু ফিজিক্যাল আপনার ইন্টারভিউ হবে না, ওটাতে শুধুমাত্র কানাডার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা করতে হয়। যদি আপনি অ্যাপ্রুভ হন, ওরা আপনাকে ইমেল করবে, ইউর অ্যাপ্রুভ, তুমি ফিঙ্গারপ্রিন্ট দাও, দেন আপনি কোথায় ফিঙ্গারপ্রিন্ট দিবেন আপনি চুজ করতে পারবেন। আচ্ছা, যদি আপনি এই জায়গায় দিয়ে যেতে চান, অ্যাবসলিউটলি ভালো। যদি যাওয়ার আগে যদি কোনো কারণে আপনার হয় না, আপনি কিন্তু ঢাকাও আপনি ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন। তার মানে সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব হোসেন, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আপনি যেহেতু আর 2 মাস থাকবেন সম্ভবত, এর মধ্যে আপনি যদি কালকেই আবেদন করেন সেক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
না হলেও ফিঙ্গারপ্রিন্ট এখানে দিতে পারেন, না হলেও ওখানে যে দিতে পারেন, সেক্ষেত্রে বাংলা ইমিগ্রেশন সার্ভিসের সঙ্গে যদি যোগাযোগ করেন নিশ্চয়ই আপনাকে তারা হেল্প করতে পারবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জ্যামাইকা থেকে বলছি। জি। ইউএসএ পাসপোর্ট কার্ড একদিনের মধ্যে সরাসরি কিভাবে পেতে পারি? আজকে সেটাই আমাদের আলোচনার বিষয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। বিলাত হোসেন বিলাল উনি বললেন। যদি রিনিউ হয় সেটাও আপনি একদিনে করতে পারবেন যদি আপনার আগের পাসপোর্ট থাকে, অথবা যদি নতুন হয় সেটাও করতে পারবেন। জাস্ট আপনার যেটা থাকতে হবে, যদি ফার্স্ট টাইম হয় আপনার সিটিজেনশিপের অরিজিনাল কাগজ থাকতে হবে। দ্যাটস অল, বেসিক্যালি এটাই আমাদের মেইন দরকার। আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দেবো, আনুষঙ্গিক পেপার আপনাকে যা লাগবে দিয়ে দেবো, আপনি যাবেন, 2 আওয়ার্সের মতো লাগবে, বসবেন, সেম ডে আপনার হাতে হাতে দিয়ে দিবে, আপনি হাতে হাতে নিয়ে আসবেন। জাস্ট 2 ঘন্টার মতো লাগবে। 2 ঘন্টার সময়ের মধ্যে আপনার পাসপোর্টটা আপনি পেয়ে যেতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা যে প্রশ্নটি করেছিলাম সেইটি এবার আপনার কাছে আমি জানতে চাইবো যে অ্যাপয়েন্টমেন্ট করে গেলে তো গেলামই, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট করার সময়ও পাইনি, কিন্তু আমার আজকেই আমার পাসপোর্টটা দরকার উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, সেটি আমি কিভাবে পাবো বা আপনারা কিভাবে সহযোগিতা করতে পারেন? প্যান্ডামিকের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে নেবে না, আচ্ছা। অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আনফরচুনেটলি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ ঢুকতে পারবে না, আচ্ছা, তার মানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লাগবে, করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবেই যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেওয়া যায়? অ্যাপয়েন্টমেন্টের 2টা সিস্টেম আছে। একটা যদি আপনি ইন জেনারেল পেতে চান, সেটা হয়তো 2 to 3 উইকস পরে হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। সামটাইম 10 ডেজেও পাওয়া যায়, সামটাইম 3 উইকসও লাগে। বাট আমরা যদি কারো করি, আমরা নেক্সট জন্য ব্যবস্থা করে দিতে পারি। ওই একদিনের মধ্যেই করে দিতে পারেন, আমরা এটা করতে পারি। সো যদি কারো যেহেতু আপনারা এজেন্সি, আপনাদের অনেকটা সুযোগ আছে। সো কারো যদি হেল্প লাগে চাইলে আমাদের অফিসে আসতে পারেন, ইনশাআল্লাহ ওনারা 2 আওয়ার্সই করতে পারবে। আচ্ছা, তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে জরুরি বা এক্সপিডাইটেড যেটাকে আমরা বলি এবং সেম ডে পাসপোর্ট সার্ভিস, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আসলে? এক্সপার্টাইট একটা হচ্ছে যেটা আমরা পাসপোর্ট অফিসে সাবমিট করে দিয়ে আসি, ওরা বলে 3 to 4 উইকস, হয়তো 2-4-5 দিন আগে পরে হয়। আর সেম ডে যেটাকে পিক করে নিয়ে আসি, দিস অলসো এক্সপার্টাইট, দুইটাই সেম থিং। একটা হচ্ছে সেম ডে, পার্থক্য নেই। একটা হচ্ছে সেম ডে, আর একটা হচ্ছে নর্মাল যদি হয় ওরা বলে 6 to 8 উইকস, দিস নর্মাল। আর এক্সপার্টাইট হচ্ছে 4 উইকস ওরা বলে, বাট 3 উইকসে পাওয়া যায়। আর আমরা যেটা করি বা আমরা আজকে যেটা আলাপ করতেছি 2 আওয়ার্স অর সেম ডে, দিস অলসো এক্সপার্টাইট। আচ্ছা, তার মানে আপনাদের দুইটাই same thing. কাছে গেলে এটা একই, বাট অন্যভাবে গেলে একটু তফাৎ হয়তো আছে। আপনার 35 টাকা তো শিপিং ফিসটা লাগবে না, লাগবে না। এক্সপার্টারের জন্য আপনার 35 টাকা শিপিং ফিস দিতে হয়। আমাদেরকে তো আপনারটা যেহেতু আপনি নিজে পিক করে নিয়ে আসবেন হাতে হাতে, সেজন্য আপনার শিপিং ফিস $35 লাগবে না, অল সেম থিং। আচ্ছা, যদি কখনো ধরুন আমি ইমার্জেন্সি আমার করা দরকার, আপনার কোনো একটু ভুল থাকলো বা অসম্পূর্ণ কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে, তাহলে কি একই দিনে সেই পাসপোর্টটা পাওয়া সম্ভব? সেম ডের মজা তো এই জায়গায়, আচ্ছা। যদি আপনার কোনো ভুল ভ্রান্তি থাকে আপনি যে বসে থাকবেন, রাইডেতে আপনাকে ওরা ডাকবে, আচ্ছা, আপনি যদি ওটাকে ঠিক করে দিবেন, ডান হয়ে গেল। আর এর আগে যে এক ভাইয়ের প্রশ্ন ছিল যে 3 মাস হয়ে গেছে, হ্যাঁ, ডেফিনেটলি কোথাও ভুল আছে, উনি এখনো Flexibility. পায় নাই, ওইটা যদি ওনার ওয়াকিন উনি যদি সেম ডে সার্ভিস অর 2 আওয়ার্স সার্ভিসে যেত, তাহলে কিন্তু উনি হাতে হাতে নিয়ে আসতে পারতো। আচ্ছা, বিকজ অফ কোথাও ভুলভ্রান্তি আছে, সেটা ওরা আপনাকে এক্সপ্লেনেশন চাচ্ছে। হয়তো পিকচার হয়তো আগের উঠানো ছিল, এক্সাম্পল এমনও হইতে পারে যে অনেক সময় যেটা হয়, বাচ্চাদের হয়তো পিকচার আগে উঠানো ছিল, বাচ্চার গ্রোথ আর চেহারা একটু Change হয়ে গেছে, change হয়ে ঠিক আছে। সো উনি যেটা সাবমিট করছে হয়তো পিকচার অ্যাজ ইট ইজ ম্যাচ হয় নাই, বাট যদি আপনি ওই জায়গায় থাকেন, যদি আপনার সমস্যা পিকচারটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা কোথাও আপনার মিস্টেক আছে, যে মিস্টেকটা আপনাকে আপনি যখন হাতে সাবমিট কেটে দিলে ঠিক ওরা করে হাতে দিবে। হাতে করবে। হ্যাঁ। আপনার আবার অ্যাপ্লিকেশন দিবে না, কাটাটা নিবে না, আবার একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন দিবে fresh, আপনাকে, রাইডওয়েতে দিবে, আপনি দেখে দিয়ে আবার এটা ফিল আপ করে দেন যেটা আপনার ভুল আছে। দ্যাটস অল, ভেরি সিম্পল এন্ড ইজি। সহজ ব্যাপার তো, এটা নিয়ে আর এবং বেশি। ওরা যেটা করে, আপনি যাওয়ার পর কিন্তু ওরাও আপনাকে এসে হেল্প করবে। লেটস সি আপনি প্রথম সাবমিট করে ওরা আপনার কাছে আসবে, আপনার অ্যাপ্লিকেশনটা একবার দেখবে, আচ্ছা। এই সব ঠিক আছে কিনা। যদি ভুল ভ্রান্তি থাকে ওরা আরেকটা দিবে না, এটা আপনার চলবে না, আপনি এটা ফিল আপ করেন, দেন আপনি জমা দেন। এবং নেওয়ার সময় ওরা আবার বলে যে আপনার পাসপোর্টটা নিয়ে যাওয়ার আগে আপনি আপনার নেম স্পেলিং কারেক্ট ঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক Date আছে, of birth. মেল ফিমেল আছে, টাইপিং মিস্টেক হইতেই পারে, হতেই আপনি পারে। দেখে নিয়ে যান। আমাদের অনেক সময় কাস্টমার আসে, ভাই তো আমার এই জায়গায় তো ছেলের তো আমার হওয়ার কথা এম, চলে আসে বাই মিসলে এফ, আবার এটা পাঠাইতে হবে, আবার কাজ করতে হবে, টেক্স টাইম অলসো। তো সুতরাং ওখানে বসে সামটাইম একটু 19-20 চলে আসে, এটা হয় মিস্টেক। আপনি যদি গিয়ে চলে আসেন, কারো যদি মিস্টেক হয় আপনি দিবেন,
উইদিন এ মিনিট আবার আপনাকে ঠিক করে দিচ্ছে ওই জায়গায়, সেম একই দিনের মধ্যে, সেম 2 আওয়ার্সের মধ্যেই। সো অনেক সময় ইজি সাথে সাথে গিয়ে নিজের হাতে করে নেওয়াটা। তো এটা নিয়ে আর বেশি প্রশ্ন করতে চাই না, লাস্ট একটি প্রশ্ন আমি করতে চাই যে একজন সাধারণ মানুষ কিভাবে নিজেই এই পুরো প্রক্রিয়াটি অন্য কারোর সহযোগিতা যদি না পান বা না নিতে চান বা সুযোগ যদি না থাকে সহজভাবে সম্পন্ন করতে পারে নিজে নিজেই, সেটি যদি আপনি একটু বলেন। সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের নাম্বার আছে, নাম্বারে উনি কল করতে পারেন অথবা অনলাইনে উনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। বাট ওগুলি একটাও উনি কুইক সেম ডে সার্ভিসে পারবেন না, হয়তো বলতে যে স্লট যখন অ্যাভেলেবল থাকবে ওই স্লটে উনি পাবেন। বাট স্টিল উনি একদিনে গিয়ে নিয়ে আসতে পারবেন, একদিনে যেই ডেট পার ওই ডেট উনি পাবেন, ডেট ওয়াইজ উনি পাবেন। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলায়েত। বিষয়টি আসলে আমাদের খুবই জানা দরকার ছিল, কারণ আমি নিজেই দেখেছি আমার পরিচিত, কারণ আমার পরিচিতি পরিচিত খুব একটা বেশি নয় এখানে, তারপরেও দেখেছি যে অনেকেরই এই ধরনের সমস্যায় তারা ভুগেছে। সুতরাং আজকের আলোচনার মধ্যে দিয়ে পরিচিত অপরিচিত অনেকেই যারা আছে তারা এই সমস্যার সমাধান করতে পারবেন, এবং আজকে এই আলোচনার মধ্যে দিয়ে তারা যদি কেউ মনে করে যে আপনার সহযোগিতা, বাংলা ইমিগ্রেশন সার্ভিসের সহযোগিতা দরকার আছে, সেটিও তারা নিতে পারবেন। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আগে প্রশ্ন করছিলাম, আমার কাছে ইউএসএ পাসপোর্ট আছে, আমি ইউএসএ পাসপোর্টের কার্ড যেটা পকেটে নিয়ে রাখা যায় ওইটা পেতে চাচ্ছি, ওইটা একদিনে কিভাবে সরাসরি পেতে পারি? আচ্ছা, এখন আপনি কার্ডটা চাচ্ছেন? অনলি জাস্ট কার্ডটা যাচ্ছে, কার্ডটা চাচ্ছেন। অনলি কার্ড, আচ্ছা, পকেটে ওকে। এই কার্ডটা যদি আপনাকে একটু এক্সপ্লেন করি, এই কার্ডটা কিন্তু আপনার শুধুমাত্র মেক্সিকো যদি আপনি এবং কানাডা। বর্ডার দিয়ে যেতে চান, হ্যাঁ। ফ্লাই করা ছাড়া, হ্যাঁ, এয়ারপোর্টে চলবে না। এয়ারপোর্টে কিন্তু এটা চলবে না। এটা ডেফিনেটলি আপনি আপনার জন্য আপনি বানিয়ে রাখতে পারেন, বাট এর ক্ষেত্রে কোনো কাজ খুব একটা দিবে না। না, কিন্তু এখন অনেকেই রাখছে, যেমন আমার পকেটেও আছে। না আছে, আমার পকেটে কারণ আছে, যে ও একবারই বানাইছি লাইফে, হয়তো পাসপোর্ট 3টা হয়ে গেছে, ওই পাসপোর্ট কার্ড পুরানটাই আছে, ফার্স্ট টাইম হয়তো বানাইছি আছে। ইয়েস, আপনি চাইলে ওটাও করতে পারেন। আপনি ওই জায়গায় যাবেন, গেলে ওরা আপনাকে করে দিবে। বাট আপনার উদ্দেশ্যটা যদি জানিয়ে রাখি, সেটা কিন্তু আপনি অনলি লোকাল ট্রাভেলিং, যদি আপনি আইডিয়ার সমুদ্র পথে বা আপনার যান, নিজের আইডেন্টিটির জন্য সব না কোথায় গেলে ওটা কোথায় কোথাও ইউজ করতে পারবেন। সমুদ্র পথে যদি মেক্সিকো আশেপাশের দেশগুলিতে যান, ক্যারিবিয়ানে, ওগুলিতে আপনার ওটাতে কাজে লাগবে। আর যদি আপনি কানাডা বাই বর্ডারে যান ড্রাইভ করে, ওটাতে কাজ লাগবে। বাট যদি ফ্লাই করেন তখন কিন্তু এটা কাজের না। আর ইয়েস, আপনি যেটা চাচ্ছেন, ইয়েস আপনি ওটা বানাইতে পারবেন। একদিনের মধ্যেই করতে ওটা কিন্তু ওনার জন্য ইমার্জেন্সি সার্ভিস না, সেটা কিন্তু ওনাকে দিচ্ছে না। ওটাও দেবে না। যাদের শুধুমাত্র ইমার্জেন্সি দরকার, যাদের 2 ঘন্টা পাসপোর্ট বানানো দরকার, যেটা বললাম, যেমন এক ভদ্রলোক আমার কাছে আসছে, ওনার আব্বা অসুস্থ, বাংলাদেশ হসপিটালাইজ ভর্তি, ওনার পাসপোর্ট সাবমিট করা ছিল, উনি পায় নাই। সেক্ষেত্রে ইয়েস, উনি আসছে, আমরা প্রসেস করে দিয়েছি, 2 ঘন্টায় পাসপোর্ট নিয়ে এসে চলে গেছে। তার মানে পাসপোর্ট কার্ডটা পাওয়া যাবে না, কার্ডটা ওনার ইমার্জেন্সি না, সেজন্য উনি এটা 2 ঘন্টা বা সেম মানে ওটা নরমাল সার্ভিস হিসেবে, নরমাল প্রসেস উনি পাবেন, প্রসেসেই নরমাল পাবেন। প্রসেস পাবেন। আশা করি উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। লাইনটি কেটে গেছে। তাহলে আমরা একটু যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে আরও একটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকা থেকেই বাংলাদেশের পাসপোর্ট সবচেয়ে কম সময়ে কিভাবে আমরা প্রসেস করব, এই পদ্ধতিটা যদি আপনি একটু বলে দেন। ধন্যবাদ। আগে পাসপোর্ট বানাইতে একটু সময় বেশি লাগতো, এখন টেকনোলজির যুগ চলে আসছে। যে কোনো ভাই বোন যারা বাংলাদেশে পাসপোর্ট বানাইতে চান, ওনারা নিজেরা ফর্মটা ফিল আপ করে বারকোড সহ তৈরি করে নিয়ে যেতে পারেন। বাংলাদেশ এম্বাসি জমা দিলে ওরা আপনার 2 উইকস 3 উইকসের সার্ভিস দিচ্ছে, 4 উইকস, সেম লাইক ইউএসএ সার্ভিসের মতো আছে। আর্জেন্টটা ওরা বলে 3 উইকস, সামটাইম আপনার লেস দেন 2 উইকসে চলে আসে। বাট কনসুলেট এই কাজগুলি করবে না। আপনার ফর্ম ফিল আপ করা, বারকোড সহ আপনার যে নেম, অ্যাড্রেস, ইনফো যেগুলি দেওয়া। বাট বাংলাদেশের তুলনায় ইউএস অনেক কাগজপত্র কম লাগে। বাংলাদেশে গেলে আপনি ইউটিলিটি বিল দিতে হবে, এই দিতে হবে, জব থাকলে পে স্ট্যাম্প দেন, মানে কোথায় জব করেন ওই জায়গায় লেটার নিয়ে আসেন, জব আইডির একটা ফর্ম নিয়ে আসেন, সো মেনি থিংস। বাট সেটা ইউএসএতে এত কিছু লাগে না। ধন্যবাদ বাংলাদেশ কনসুলেটকে অ্যাটলিস্ট ইজি করার জন্য। পাসপোর্টটা এখন একটু ফাস্টার হচ্ছে, এখন পাওয়া যাচ্ছে ইজিতে। 2 উইকসের মধ্যে ইমার্জেন্সি কারো পাওয়া যাচ্ছে বাংলাদেশে পাসপোর্ট যদি কারো দরকার পড়ে। সো কনসুলেট ফর্মটা ফিল আপ করবে না, কাস্টমার নিজে ফিল আপ করতে পারে, অথবা আমাদের মতো আমরা যারা বাংলাদেশ পাসপোর্টের ফর্ম ফিল আপ করি, ওনারা আমাদের কাছেও আসতে পারেন।
বারকোডওয়ালা ফর্মটা নিয়ে যাওয়ার পর ওই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং ওরা চোখের আপনার ক্যামেরাতে পিকচার নেবে, ওদের ওন ওরা নিজেরা নেবে, বাইরের পিকচার অ্যাকসেপ্টেড না। দ্যাটস ভেরি সিম্পল, ইজি নাও। তো সেক্ষেত্রে আমরা তো জানি যে পাসপোর্ট করার ক্ষেত্রে বা রিনিউয়ালের ক্ষেত্রে বাংলাদেশে দেখেছি যে আপনার পুলিশ ভেরিফিকেশন হয়। তাহলে এখান থেকে যদি আমরা আবেদন করি বা যে প্রসেসের কথা বললেন, সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কি তখন জরুরি না, হয় না? না লাগবে না, ইউএস এর ক্ষেত্রে গুলি লাগে না। এটা লাগে না? না, লাগে না। তো বাট যদি আপনার লস্ট হয় দেন আপনার এই জায়গায় লোকাল প্রেসেন্ট থেকে নিতে হয়, যদি লস্ট আপনি দেখাইতে চান দেন। আদারওয়াইজ যদি আপনার থাকে তাহলে আর কিছু লাগবে না, পাসপোর্ট যদি থাকে তখন কিছু লাগবে না। আচ্ছা, তো এটা তো একটা খুবই এটা সেটাই আর অনেকের যেটা হয় যে আমি তো অনেক 20-30 বছর বা 40 বছর আগে চলে আসি, আমি কোনোদিনই বানাই নাই। আমার প্রসেসটা কি, মানে হয়তো চিন্তাই করে নাই লাগবে, হয়তো এখন কোনো কারণে চিন্তা করে দেশের কোনো রিজন হয়তো বানাবো। সো ওনার 3টা স্টেপে গেলে উনি করতে পারবেন। যদি ওনার বাংলাদেশ 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট থাকে ইজি হবে। ওকে, লাস্ট এক্সাম্পল বার্থ সার্টিফিকেট নাই, উনি কিন্তু 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট ইউএস আমাদের নিউ ইয়র্কে যে কনসুলেট জেনারেল আছে ওই জায়গা থেকে উনি বার্থ সার্টিফিকেট করতে পারবেন। ওকে, বার্থ সার্টিফিকেট করার পরে এবার উনি এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এনআইডি কার্ড যখন হয়ে যাবে দেন উনি এবার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য আপনার 2টা জিনিস বাধ্যতামূলক, 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড। তো আপনি যখন এনআইডি কার্ডের কথা বললেন, নিতে আমরা যদিও কয়েকদিন আগে এনআইডি কার্ড নিয়ে কথা বলেছি, ডুয়েল সিটিজেন নিয়ে কথা বলেছি, আজকে না হয় আবার একটু রিওয়াইন্ড করে দিই আমাদের দর্শকদের জন্য, এটা কিভাবে সম্ভব, কত দ্রুত সম্ভব? এনআইডি কার্ড করার জন্য শুধুমাত্র আপনার বাংলাদেশে 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট দরকার, আর কিচ্ছু লাগবে না। যদি আপনার পুরাতন পাসপোর্ট থাকে, এনি পাসপোর্ট থাকে ভালো। নিতান্ত যদি না থাকে 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট আপনার থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের অ্যাড্রেস, আপনি যে এলাকায় ছিলেন বা আছেন সেম অ্যাড্রেসগুলি দিতে হবে। আমরা ফর্ম ফিল আপ করে দেবো, বারকোড দেওয়া থাকবে, আপনার কনসুলেটে নিয়ে যাবেন, সেম থিং ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ওরা পিকচার নেবে, যখন কমপ্লিট হয়ে যাবে আপনার ফোনে ওরা টেক্সট মেসেজ পাঠাবে। স্টিল ইস ডিলে আছে এনআইডি কার্ড। বাংলাদেশ গভর্নমেন্ট সম্ভবত আগে যেই দেশ থেকে হয়তো করতো, ওদের সাথে চুক্তি শেষ হওয়ার পর হয়তো এডিশনাল অন্য কোথাও চুক্তি করবে, হয়তো একটু সময় লাগবে, বাট ইয়েস সম্ভব। কার্যক্রম তো চলছে, কাজ চলতেছে। কারণ কেউ যদি ইলেকশনের সময় জাস্ট কিছুদিন বন্ধ ছিল, অনলি ইলেকশনের টাইমটা, নাও ইজি। আর ডুয়েল সার্টিফিকেট, ডুয়েল সিটিজেন, ডুয়াল সিটিজেনশিপ আমরা অনেকেই করতে চাই। ইয়েস, ডুয়াল সিটিজেনশিপের জন্য আপনার ইউএস পাসপোর্ট, ইউএস সিটিজেনশিপের অরিজিনাল কাগজ, বাংলাদেশি পাসপোর্ট 1 থেকে 7 কপি, 2 কপি ছবি, আর বাংলাদেশের আপনার যে অ্যাড্রেস আপনি যে জায়গায় থাকেন দোজ, আর বাংলাদেশে 1টা থেকে 2টা ফোন নাম্বার দিবেন। আপনার লোকাল যে থানা আছে ওই থানা থেকে ওরা আপনার ভেরিফাই করতে যাবে জাস্ট আপনি আদৌ ওই জায়গার বাসিন্দা কিনা, ওই জায়গার আপনার পড়াশোনা হোক বা আপনার লোকাল লোক চিনে, জাস্ট দ্যাটস অল, ভেরিফিকেশনে যাবে। তারপরে আপনার অ্যাবাউট 5 উইকসের মতো লাগে, 5 উইকসের মধ্যে আপনার হয়ে যায়, 4 to 5 উইকসের মধ্যে ডুয়াল সিটিজেনশিপ হয়ে যায়। এত দ্রুত হয়ে যাচ্ছে এখন? আমরা যখন করেছিলাম তখন তো 2 বছর লেগেছিল। 2 বছর তো আপনি 2 বছর লেগেছিল, তাও আবার তদবির করেছিল, তাও বাংলাদেশে তদবির করতে আগে লাগতো 9-10 বছর। যাই হোক, তো আমরা একটু রিভাইন্ড করলাম। তো আমরা পাসপোর্টের বিষয়টাই কথা বলি, বাংলাদেশের পাসপোর্টে। তো এক্ষেত্রে আমরা যেটা বললেন যে আপনি অনলাইনে আবেদনের কথা বললেন, তো বর্তমানে অনলাইন আবেদন করাই কি দ্রুততম উপায়, বা বাংলাদেশে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল ব্যবহার করার সুবিধাগুলো কি কি আছে? এখন তো অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, বারকোড আসবে, অ্যাপয়েন্টমেন্ট করবেন, আপনি কনসুলেটে যাবেন, জমা দিবেন, ওরা আপনার বারকোডটা স্ক্যান করবে, আপনার ডাটা ওদের কাছে চলে গেল, ওরা জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, ওরা আপনার পিকচার উঠাবে, ডান। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বসবাসকারী যারা, আমরা আমেরিকায় বসবাস করছি, এই যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি যারা আমরা আছি, তাদের জন্য কোন অফিসগুলোতে আবেদন জমা দিতে হবে? যেমন এমবাসি অফ, যেটা আমরা বাংলাদেশ ওয়াশিংটন ডিসি যেটা বলছি, বা কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ নিউ ইয়র্ক, এদের ভূমিকাটাই কি সবচেয়ে বেশি, মানে এক্ষেত্রে, না অন্য কোথাও, বা এরা কি কখনো ভ্রাম্যমান হিসেবে বিভিন্ন স্টেটে যায় কিনা? ইয়েস, নিউ ইয়র্ক অফিস থেকে অথবা ডিসি অফিস থেকে ওরা সামটাইম ভ্রাম্যমাণ অফিসে যায়, যে সমস্ত স্টেটগুলোতে বাংলাদেশি পরিমাণে বেশি, যেমন বাফেলোতে যায়, মিশিগানে যায়, ডালাসে যায়, মাঝে মাঝে ওরা বিভিন্ন জায়গায় ড্রাইভ দেয়, যে জায়গায় আমাদের কমিউনিটি একটু লোকজন বেশি থাকে। তো এই ক্ষেত্রে যদি কারোর এই জরুরি কথাই যদি আমরা আসি, যেমনটা আমরা ইউএস পাসপোর্টের কথা বলেছি, তো বাংলাদেশের পাসপোর্টে যদি জরুরি ভিত্তি বা আর্জেন্ট বেসিস যদি পাসপোর্ট করতে চাই, তাহলে কি কোনো আলাদা কোনো অপশন আছে, নাকি এমনিতেই হয়ে যায়, বা থাকলে সেটির বাস্তব বা সময়সীমা কেমন?
ইউএস এর মতো তো আপনার একদিনে বা 2 ঘন্টার সার্ভিসটা হবে না, বিকজ অফ পাসপোর্টটা তৈরি হয় বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে ওরা আপনার মেলের মাধ্যমে আমেরিকাতে পাঠাবে, দেন আপনি ওটা হাতে পাবেন। কারো যদি বিপদ আপদ হয়েই যায় নিতান্ত কোনো রিজনে যে আপনি দেশে যাবেন, বাট আপনার পাসপোর্টের মেয়াদ লেস দেন 6 মান্থ আছে, আপনাকে বোর্ডিং পাস দিবেন, আপনি যেতে পারবেন না, বাট আপনাকে যেতে হবে। পাসপোর্ট আপনি ইমার্জেন্সি পাচ্ছেন না, সেক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্টের মতো ওরা একটা পেপারের মধ্যে আপনাকে দিবে, ওটা পাসপোর্টের সাথে নিয়ে আপনি দেশে যেতে পারবেন। ওটা সম্ভব, সেম ডে বাংলাদেশ কনসুলেট আপনাকে দিবে, ওটাতে আপনি ট্রাভেল করতে পারবেন। বাট লেস দেন 6 মান্থ যদি আপনার পাসপোর্ট আসা থেকে, লেসই আজকে মার্চের 23, ওকে, এখন আপনি মার্চের 25 তারিখে যেতে যাচ্ছেন এবং আপনি জুন মাসের 25 তারিখে ফিরবেন, এক্সাম্পল, ওকে। জুনের 25 যদি আপনি ফিরেন, আপনার বাংলাদেশি পাসপোর্ট হোক আর ইউএস পাসপোর্টই হোক, হয়তো আমরা এখন বাংলাদেশ নিয়েই বলতেছি, আপনার ডিসেম্বরের 26 পর্যন্ত ভ্যালিডেশন থাকতে হবে পাসপোর্টের। আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি যে আমি তো জুনের 25-এ ফিরে আসব, জুনের 26-27-এ যদি আমার এক্সপায়ার হয়ে যায়, আমি তাতে চলবে কিনা? না, আপনাকে বোর্ডিং পাস দেবেন, সেটা বাংলাদেশি ইন্টারন্যাশনাল ল ওয়েজে নাও, সেটা বাংলাদেশ পাসপোর্ট হোক আর ইউএস পাসপোর্টে হোক, আপনার যখন ট্রাভেল কমপ্লিট হচ্ছে, কমপ্লিট থেকে 6 মান্থ আপনার থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ অবশ্যই অবশ্যই 6 মান্থ থাকতে হবে। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমরা যেটা প্রথমে বললাম, কারো যদি এরকম বিপদ হয়েই যায়, কোনো রিজন ইমার্জেন্সি যেতে হবে দেশে, যেহেতু আপনি বাংলাদেশি পাসপোর্ট ইমার্জেন্সি পাচ্ছেন না, আপনি বাংলাদেশ কনসুলেটে একটা ট্রাভেল ডকুমেন্ট নেবেন, ওরা আপনাকে ওটা সেম ডে 2 ঘন্টার মধ্যে দিবে, পাসপোর্টের পরিবর্তে একটা কাগজ দিবে, ওটা আপনার পাসপোর্টের সাথে রাখবেন, আপনি ট্রাভেল করবেন, দেশে আপনি পাসপোর্ট করে নিতে পারবেন। তারপরে সমস্যা যদি হয়েই যায় তাহলে বিকল্প পথ আছে, শুধুমাত্র যাদের বাংলাদেশি পাসপোর্ট দরকার। আর ইউএস এ তো ডেফিনেটলি আপনি 2 আওয়ার্স ইউএস পাসপোর্ট করতেই পারবেন, মানডে টু ফ্রাইডে, গভর্নমেন্ট হলিডেগুলি ছাড়া। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বিলাল। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানো টপকানো কঠিন, তো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও ঈদের পরে আজকে আমরা প্রথম অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান করছি, আপনিও সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়গুলো, এই দুটো বিষয়ে আপনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। আপনার এই ব্যাখ্যার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। রানা ভাই, অ্যাকচুয়ালি যে সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু আমেরিকার যে কোনো স্টেট থেকে আমরা করতে পারি। আচ্ছা, কেউ ক্যালিফোর্নিয়া থাকে তার জন্য করতে পারবো, কেউ ফ্লোরিডা থাকে সে জায়গাতেও দিতে পারবো। সো আমেরিকার যে কোনো স্টেট থেকে যদি কোনো ভাই বোনের সেটা পাসপোর্ট সংক্রান্ত, ডুয়াল সিটিজেনশিপ ওর এনআইডি কার্ড বানানোর যদি কোনো প্রয়োজন পড়ে, আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। বাধ্যতামূলক না যে আপনার নিউ ইয়র্কের হইতে হবে অথবা আপনি ফিজিক্যাল অফিসে আসতে হবে, তা না, অনলাইনে আমরা আপনার কাজগুলি করতে পারবো। যত দূরেই থাকুন না কেন, যে স্টেটেই থাকুন না কেন, আপনি থাকেন, সেম সার্ভিস আপনি পাবেন ইন্টারনেটের মাধ্যমে, ওভার দ্য ফোনে, ওর নাও যুগ সবকিছু হয়ে যাচ্ছে অনলাইনে। সো আমরা আপনার সব হেল্প করতে পারবো, আপনি যেই স্টেটেই থাকেন, সেটা ইউএস পাসপোর্ট আপনি একদিনে করতে চান, ওর বাংলাদেশ পাসপোর্টের কাজ করতে চান, এনআইডির কাজ করতে চান, ডুয়াল সিটিজেন লাগবে, এগুলো প্রত্যেকটি আমরা ওভার দ্য ফোনে ও 50 স্টেটের সব স্টেটের সার্ভিসগুলো আমরা দিতে পারবো। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বিলাল আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় দুটো নিয়ে কথা বলেছি এবং সে যে কথাগুলো বলেছি, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস আপনার পাশে আছে বা আমাদের পাশে আছে, সেটা আমরা যত দূরেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, যে স্টেটেই বসবাস করি না কেন, তথ্য প্রযুক্তি আমাদেরকে এতটাই এগিয়ে দিয়েছে বা এতটাই কাছে নিয়ে এসেছে যে সেটা দূর আর দূর মনে হয় না। সুতরাং যদি কারো এই ধরনের প্রয়োজন হয়, নিশ্চয়ই আমরা বাংলা ইমিগ্রেশন সার্ভিসের কাছে এই সেবাটুকু নিতে পারি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।